একটা সময় বার্ন ওয়াজ দ্য বার্নিং ইস্যু ছিল একটা সময়, গভর্নমেন্ট আপনারা জানেন কোন সালে ঘটনাটা। তখন এত লোক আগুনে পুড়তেছে, আর দেখা গেল যে গরিব মানুষরাই সাধারণত আগুনে পড়ে, কিন্তু কাজের মেয়েটা, যাদের কোনো নাই, গ্যাসের সিলিন্ডার কম দামে একটা কিনা, তারাই কিন্তু বার্ন হয়। কিন্তু এদের চিকিৎসা করার মতো যে জিনিসটা লাগে, সেই জিনিসটা অত্যন্ত এক্সপেন্সিভ, যেটা বিদেশে উপর থেকে গ্রাফটিং করা হয় চামড়া। এখন যেটা করা হয় যে আপনার শরীরের অন্য অংশ থেকে চামড়া কেটে নিয়ে উপরে গ্রাফটিং করা হয়। তা আমি চিন্তা করলাম যে এটা কি করা যায়। তখন আমি, যেহেতু এটা কোলাজেন, যেহেতু আমি কেমিস্ট্রি জানি, তাহলে কোলাজেন কোথায় পাওয়া যায়? গরুর হাড়ের মধ্যে। গরুর হাড়ের থেকে আমি জেলাটিন, যেটা আমাকে সাপ্লাই করলো অপসোস্যালাইন, যারা স্যালাইন গ্রুপের, ওরা জেলাটিনের শেল তৈরি করে, এবং ওটা ক্যাপসুলের উপরে, যে আমরা ক্যাপসুলের উপরে যে শেলটা থাকে, এটা কিন্তু জেলাটিনের তৈরি। ওইটা এটা এডিবল জিনিস। আমি এইটা নিলাম, এবং অপসোস্যালাইনের সাথে আমার একটা কন্ট্যাক্ট হলো যে আমি এটা বানাবো। ওরা আমাকে ফান্ড করলো, এবং আমরা পোড়াঘাট সমান্তলাল, যিনি ছিলেন তখন বার্ন ইউনিটের ডক্টর শহীদুল বাড়ি, এবং এটা 100 রোগীর উপরে এই বার্ন ইউনিটে, তখন তো শেখ হাসিনা বার্ন ইউনিট ছিল না, ওটা ঢাকা মেডিকেলের একটা আন্ডারে একটা ইউনিট ছিল। ওখানে 100 রোগীর উপরে টেস্ট করা হলো। টেস্ট করে আমার 99 জন পাস। একজন ভুল হয় নাই, সেটা হলো আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, একজন মেয়ে, সে ভুল করে ওটাকে নিউট্রালাইজ করছিল না। রোগীরা দেওয়ার পরে রোগী চিৎকার করে উঠছে, কারণ অ্যাসিডিক ছিল। তবু 90% হলে ইথিক্যাল সার্টিফিকেট, আই গট দ্য ইথিক্যাল সার্টিফিকেট। এবং এটার দাম কম, 1 স্কোয়ার ইঞ্চি যদি আপনি ইন্ডিয়াতে আনেন সিনথেটিক কোলাজেন দিয়ে, যেটার দাম 40-45 টাকা, আমার এটা খরচ পড়তো 6 স্কোয়ার ইঞ্চির, 36 স্কোয়ার ইঞ্চির একটা দাম পড়তো 5 টাকা। তো সেটা দিয়ে ট্রিটমেন্ট করা হলো। তাতে হলো কি, এমন প্র্যাকটিক্যাল, কোনো দাগ পড়তেছে না, অরিজিনাল চামড়ার সাথে মিশে যাচ্ছে। রোগী, আমি নিজে ওটিতে দাঁড়িয়ে থেকে ডাক্তারের সাথে দেখছি, রোগী পোড়া ঘাড় যে বার্ন দেওয়ার সাথে সাথে বলছে, এটা কী দিলেন, এত শান্তি কেন?